But this is the abaya যে সুন্দর ফিনচি যে নাইস লাগে গাইস drawing numbers ঘুরিয়ে দিলেই আরো লাইক 10-15 মিনিট lang cook হল Assalamu alaikum my YouTube family আশা করি আপনারা সবাই ভালো আছেন welcome back to my channel আমরা বেদনা করে So আজকে আরেকটা মেকআপ লুক করলাম ঈদের লাগি and একটা আবায়া আনছি যে সুন্দর টিকটক বানাই let me show you guys আমি টিকটকের লাগি ভিডিও করছি like to post there and হয় আপনারা লগে শেয়ার করে তো সুন্দর আবায়া 1 second so হলো আবায়া don't mind the mess over there but this is the abaya যে সুন্দর like literally color তো সুন্দর plus embroidery দেখেন আপনারা কিতার সুতার কাম করা আর কি and আস্তা স্কাফের মাঝে সুতা কাম করা সো আমার যে নাইস লাগছে ওটা কালার আছে আর একটা আছে ব্ল্যাক কালার তার গেছে সো আমি ও কালার আনছি আমার যে নাইস লাগছে কালার and I am loving it like আমি যেমন এখন পিকচারে দেখছিলাম না নি like রিয়েল লাইফ আরো সুন্দর সো ওটা আনলাম আমি যদি চাইন আমি লিঙ্ক দিয়ে দিব না কমেন্ট করে জানাইবা and yeah হই আপনার লগে শেয়ার হইলে প্লাস আজকে ইফতার ভেরি সিম্পল রাইস এন্ড কারি আমল খান বিকজ আজকে রান্তা মুদাম ফারসি না আই মিন টাইম আসলো না হই এটা রান্তা মতনে বালা রাইস এন্ড তরকারি রান্দিলাই সো নেক্সট ক্লিপও দেখবা কিতা রান্নলাম আপনারা আর একটা ড্রেস দেখাইলাই আমি আনছিলাম যে সেদিন ম্যাম সপ্তনে ওটাও ফিনচি যে নাইস লাগে গাইস যে সুন্দর স্পেশাল ওটা খাম করা নানি লাগে সিম্পল নাই এটা সিম্পল হইতাম না আমি বিকজ এটার মাঝে যে নাইস খাম করা অ্যান্ড আরামর কমফোর্টেবল ইয়েস দ্যাটস দ্য ওয়ার্ড যে কমফি অ্যান্ড উন্না তো দেখতে পাওয়াটাও তো সুন্দর আমি উন্না দেখে নানি আমি এটার আই ফেল ইন লাভ উইথ ইট সো ইয়েস এ নাইস ড্রেস উপস সরি অ্যান্ড প্লাজো যদি লিঙ্ক লাগে আমার কমেন্টে জানাইবা আমি লিঙ্ক দিয়ে দিব মনে সো ইয়া কিচেন আইসি বানাইতাম সেহরির খানি কই তোরা রান্দিলাই বাট দেন আমি কই সেহরি লাগি জাস্ট একটা রান্দাম তরকারি বাদে কই নো হোয়াট আজকে ইফতার লাগি তরকারি রান্দিলাই সো ভাত খাইলিমু বিকজ আমার কিছু কাম আছে আমার ফুয়ার অ্যাপয়েন্টমেন্টও আছে আমি সময় পাইতাম না সো এখন রান্দিলাই মগুন কুইকলি রান্দিয়া আর রাখি দিমু সো ইনো সেহরি সরি স্যার নট সেহরি ইফতার লাগি ইজি হইব কিছু করার নাই ইউজুয়ালি আমরা ভাত খাই না ইফতারও বাট আজকে কিছু করার নাই অপশন নাই তার আগে হয় তরকারি রান্দিলাই আর সেদিন ফাব্বে মাছ রাঁধছিলাম না অত মজা হয়েছিল সো হয় আপনার লাগে শেয়ার করবো একটু ডিফারেন্ট ওয়ে রান্ধি অ্যান্ড আছে চিকেন ড্রামস্টিক ওটারে রোস্টর লাখান চাইলাম করতাম সো দেখি কিতা কতক্ষণ করতে পারি ফার্স্ট থিং ফার্স্ট খাটিলাম ফাব্বিয়া মাছ খাটিয়া আর তোরা লবণ দি আর লেমন দি ভিজে রাখা লাগে তোরা সময় কি রাখি আমি তো কোনো গন্ধ দেখলাইকে করে না বাট ই ফাব্বিয়া মাছ গুণ যে মজার আসলো লাইক ফ্রেশ লাগে আসলো আমি জাস্ট দেখাই না আমাকে আপনারা আমি খামলা খাটি ভেরি ইজি ওয়ে সিজার্স দিয়ে খাটি অ্যান্ড লিটারালি বেশি টাইমও লাগে না কাটতে সো ফাবি মাছ হইলো ওয়ান অফ মাই ফেভারেট কারি রান্তার লাগে বিকজ বেশি টাইম লাগে না আর রুই মাছও হন বাজার মাছ হন লাইক মাছর বাদাও তো থাকে না নি সো বেশি টাইম লাগে সো এটা কোনো বাদাও তো না জাস্ট কাটতাম আর খালি ভিজিয়ে রাখতাম মানে কুইকলি রান্না হয়ে যায় আর ফাব্বিয়া মাছ আমি খুব কম পাইছি যে কোনো প্যাকেটও গন্ধ করে মেবি 1-2 প্যাকেটও আসলো বাট বহুদিন ধরে এনে রান্দাম লাইক কোনো গন্ধ দেখে না মোস্ট অফ দ্য মাছও অ্যান্ড ওখানোর মাঝে আমি এখন বাগার দিলাম জাস্ট তোরা তেলের মাঝে ব্লেন্ড করা পেঁয়াজ দিলাইছি অ্যান্ড পেঁয়াজরে ভালো করে মজাইমু দিস ইজ দ্য ট্রিক অ্যান্ড লগে দিলাইমু টমেটো আজকে টমেটো আসলো না যে নর্মাল টমেটো সো চেরি টমেটো আসলো বড় অন্য কয়েকটা কাটতে দিছি আর দিলাইছি সল্ট টু টেস্ট আর টমেটো দেওয়া বাদে আমি বাক্কা কত সময় লাড়ছি আর বাদে দিলাম মশলা আমার হাজবেন্ডে আমার পর লাগি কিতা পার্সেল আনছেন দেখি তোমার আর লাগে বুক আইছে খুলো তোমার খুলো বুক তো লাইক লেখা লাগে কি লেখার কল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাক্কা পারে বাট এটা লাইক ম্যাথস হোয়াট ইজ দিস ড্রয়িং নাম্বারস and letters, yeah, alphabets gunanchen
লাইক কোনো মাঝে খালি কি ইয়ে করতো what do you call it কপি করতো আর কি বাট আলহামদুলিল্লাহ হ্যাঁ নাম্বার এটা শিকিলাইছে বাট এনিওয়ে আবার লাইক কপি হল ফিউ ওয়ার্ডস আই মিন লেটার যখন লিখিলাইছে আর ফিউ ওয়ার্ডসও তার বেড়া লাগে ফর এক্সাম্পল এন আর ইউর মাঝে উল্টা লেখিলা ইউরে লেখে এন আর এন রে লেখে ইউ সো ভেরি গুড শিখতে পারবো আর লেটারসও সরি নাম্বারসও শিখতে পারবো এন্ড এগুন তার ক্যামেরা যে আনছিল আমার বইনে ওটা লাগি রোল আনছিল বাবা ইয়ে খুলে দি মানে এটা ড্রয়িং ওর লাগি ম্যাথসর দুইটা নাকি তা নাম্বার ও দিস ইজ ম্যাথস ওকে লাইক ইয়ে and আমার পুয়া সরু ওটা হ্যাপি বার্থডে হি ইজ রাইট আই ডোন্ট নো এটা কত আগে কেন আনছো আমার পুয়ার বার্থডে অ্যাকচুয়ালি মার্চ এপ্রিল মের মাঝে বার্থডে তো তাই আগে দিছুন এনিওয়ে দেখো না করলে কিতা এন্ড আমার লাগে বলে ওকে অর্ডার দিছে হেয়ার ব্যান্ড আমার লাগে অর্ডার দিছে দিচ্ছিলাম আমি এভরিডে হয় দিন আমি হেয়ার ব্যান্ড টুকাই ফাইটা তো তাই আমার লাগে ওটা অর্ডার দিছে এনিওয়ে সো দেখাইলাম আর এগুন কিতা তো মনে হয় ঠিক মতন অর্ডার চান কেউ যদি আনতা চাইন বা কমেন্ট করিয়া আমি লিঙ্ক দিব মনে রান্তার মাঝে পার্সেল আইছিল সো কই আপনার লগে শেয়ার হইলাই কিতা আনলাম আমার হাজবেন্ডে তাইনোর গাড়ির লাগেও কিছু জিনিস আনছিলা যেটা তাইনোর জিনিস লাগি অ্যান্ড দেখো আমি মশলা দিলাম মশলার মধ্যে জাস্ট ওলইদ চিলি কিমেন অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার দিছি অ্যান্ড থোড়া দিছিলাম পাপরিকা পাউডার আমার কাশ্মীরি চিলি পাউডার শেষ হয়ে গেছে সো কাশ্মীরি চিলি পাউডার তাহলে দিলাম না বাট এনিওয়ে ইট ওয়াজ ওকে অ্যান্ড তখন আমি মাছটা পালা করে ধুইয়া আর দিলাইমু মশলার মাঝে অ্যান্ড গুড়িয়া থোড়া সময় আর কি for about 2-3 minutes ওলাখান গুড়ে কুক করমু আর বাদে দিলাইমু পানি আমি আগে আরো বেশি করে পানি দিতাম সো দিস লাস্ট টাইম কি ও যতক্ষণ পানি দেখাইছে আপনারা তখন আরো একটু এড হরমু পানি অতক্ষণ দিছিলাম দিয়ালে একবারে ঠানাইয়া রাঁধছিলাম অ্যান্ড যে মজা হয়েছিল অ্যান্ড আর একটা জিনিস দিমু দেখবাই না মিনিট কাসুরি মেথি উইচ আর কাসুরি মেথি দেওয়া অত সুন্দর একটা ফ্লেভার আসছে সুন্দর গ্রান আর টেস্টটাই ডিফারেন্ট হয়ে আসলো আপনার ট্রাই করবা ডেফিনেটলি কাসুরি মেথি দিয়া ভাবিয়া মাছ রানলে আর কি এনিওয়ে এখন আমি আর একটা চুলাত নিলাম কি ফাবিয়া মাছ জাস্ট ওইতে থাকুক আর চুলাত আমি মেন ওয়াইল চিকেন বাজে চিকেনও বয় দেই সো আমি একলগে 2-3টা তরকারি বইতে যে সময় রান্না থাকে বেশি বিকজ দ্যাট ওয়ে টাইম কম লাগে এন্ড আমি একবার রান্ধি আর আমাকে ক্লিনিং করি সো মনে হয় নাকি আমার ক্লিনিং হয়ে যায় রান্নাও হয়ে যায় এন্ড বেশি টাইম লাগে না লিচুর আজকে 1.5 hour লাগান লাগছে এভরিথিং টোটাল প্রসেস ওর কি টাইম and it was all worth it because বাদে আমি আমার বহুত খাম আটাইতে পারছি ভিডিও আপনার যদি ভালো লাগে তাকে ভিডিওতে একটা লাইক দিলেই বা আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলির লগে জয়েন হইবা যদি জয়েন হয়ে না তখন অলরেডি আর যারা অলরেডি জয়েন হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ এন্ড আমার ভিডিওটা হাইপ করতে ভুলবা না হাইপ হলে আর কি ভিডিও আরো বেশি মানুষের কাছে রিচ হয় এন্ড আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা and আমরা almost 1.5k YouTube family so please আপনারা সাবস্ক্রাইব করিয়া 1.5k করবা আমি চাই আমাকে রোজার ভিতরে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব দেওয়ার টানোর বাই রোজার মাঝে আর কি 1.5k হয়ে যেত তো ইনশাআল্লাহ আমারে সাপোর্ট করবা আপনারা আজকে রোস্ট চিকেন একটু ডিফারেন্ট ওয়ে খাইতাম স্যার আমি অলওয়েজ সেম ওয়ে খাইতে লাইক বোর্ড লাগে আমার সেম কারি খাইতে সো আজকে জাস্ট পেঁয়াজ রে আর সব গরম মশলা আদা রসুনের পেস্ট কি বতা সবটা বাজিয়া এন্ড সবটা নর্মাল যে মশলা দিয়ে ওটা দিলাম এন্ড এর মাঝে আজকে একটা ডিফারেন্ট মশলা ইউজ করতাম শানোর মিট মশলা ওটা দিয়ে এনে নিজে নাইসে একটা ফ্লেভার করছে গ্রান করছে আর লাইক চিকেনটা ডিফারেন্ট হয়ে গেছিল এন্ড আমি কিতাও দিছিলাম টমেটো পিউরে ওটাও দিছিলাম পানি দিয়া থোড়া কুক করলাম আর এই সাইডে দেখাইলি আমার ফাবি হয়ে গেছে ডান লাইক বুনা টাইপ হয়েছে বাট নট বুনা এট দ্য সেম টাইম এনিওয়ে আমি চিকেনের মশলা ভালো করে কষাইয়া আর চিকেন দিলে এটা মশলার মাঝে আর চিকেনটা আমি ফেলা কিতা করছিলাম তেলের মাঝে জাস্ট অলইদ মরিচ আর থোড়া লবণ দিয়ে বাজিলে ইসলাম কই বাজলে কিবা ফ্লেভার বেটার আইতে পারে তার লাগে চিকেন রে স্লোগের সাথে ইয়া গেছিলাম কি আমার পোয়ায় ডিম একটা দিছিলাম বান গ্যাসটা সুপার মাঝে ফেলাইছে এনিওয়ে এখন লাইক 80% হয়ে গেছে কাসুরি মেথি দিলাম
অত সুন্দর গ্রান করে রোজে মশলা একটা দিছে তার লাগি সো কাছের মধ্যে দিয়া আর থোড়া লাড়িয়া ঘুরিয়ে দিলাম আরও লাইক 10-15 মিনিট চলাং কুক করমু মোবাইল আমি গিয়া জোরের নামাজও করে দিতাম এবো আলহামদুলিল্লাহ একটা খা মাটি গেল যে ইফতারও কিতা খাইতাম সেহরিত কিতা খাইতাম এটা আরও চিন্তা থাকে এভরি সিঙ্গল ডে সো খা মাটি গেল আমার হাজব্যান্ডেও জিকাইছি আমি কিতাব রান্ধিলাই তরকারি রান্ধিলাই বিকজ আজকে তো আর ইফতার বানাইতে পারতাম নাই খাম খাজ আছে প্লাস আমার ফুয়ারের অ্যাপয়েন্টমেন্ট এনিওয়ে তাই না হয়েছেন বানাইলাম সো আজকে দিছি যাবর ইফতার আলহামদুলিল্লাহ ওইলাম ডার ফাবিয়া মাছ লাইক বুনা বুনা আল্লাহ খানা কি হয়েছে যে মজা লাগে মোলা রানলে লাইক সো কিচেনে আইলাম আয়া সব তরকারি ওটা লইলাম আর সালাদ দেখাইলাম আমার হাজব্যান্ডে বানাইছেন আজকে অ্যান্ড কারণ মাঝে আজকে হয়তো ডিফারেন্ট ওয়ে খাইলাই যেহেতু ইনো আমরা নর্মাল ইফতারর জিনিস নাই সো একটু ফ্যান্সি ওয়ে ডিশ আউট হইলে সো জাস্ট আমরা দুইজনের লেগে দুইটা বলো একটার মাঝে ফিশ আর একটার মাঝে চিকেন কারি লইলিমু সো এখানের মাঝে আমি কোরিয়ানটা দিলাম তোর উপরের মাঝে জাস্ট দেখা সুন্দর লেগেছে আমার হাজবেন্ডের যে সালাদও খাটিয়ে রাখছিলা ও কোরিয়ানটা তো না তোরা দাঁড় নিলাম নিয়ে কি ওটার মাঝে দিলাম আর এখন সপ্তাহ টেবিলও রইলিছি বড় একটা সেম ডিশ হয়ে আসলো কি বড়োর মাঝে ওটার মাঝে ভাত লইলিছি এন্ড দিস ইজ আওয়ার ইফতার ফর টুডে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ভিডিও শেষে দিয়েছি দিস উইল বি দ্য এন্ড অফ দ্য ভ্লগ দেখা হইব আপনার লগে নেক্সট ভ্লগ আপনার সব ভালো থাকবা আসসালামু আলাইকুম